নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল সেপ্টেম্বর 2026 কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মকর। মকর রাশি দীর্ঘদিন ধরেই একটু চাপের মধ্যে দিয়ে চলছিলেন। 7:30 শেষ হয়েছে, সময়টা সূত্রেও যেন সূত্রচ্ছিল না, এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। বিশেষত আর্থিক দিক থেকে মকর রাশির ক্ষেত্রে যেটা হচ্ছিল, অনাবশ্যক ব্যয়, টাকা আসছিল না একদম এটা বলবো না, টাকা যা আসছিল সেটা কিন্তু সেই যে পথে আসছে যত্র আয় তত্র ব্যয়, এইরকম একটা মোডে কিন্তু মকর রাশি চলছিলেন, দীর্ঘদিন ধরে চলছিলেন। মকর রাশির কর্মক্ষেত্র নিয়ে কিছুটা উদ্বেগ ছিল ছিল গুরুজনের হেলথ বিষয়ক ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা ছিল। সেপ্টেম্বর মাস এমন একটি মাস মকরকে অনেকাংশে কিন্তু রিলিফ দেবে। রিলিফ কোন কোন অংশে? প্রথমেই বলবো যে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি, আর্থিক ক্ষেত্রে যে অনাবশ্যক খরচ হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে একটা বাঁধ যেন আসবে, বাঁধ দেয়া, এবং কর্মজগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শান্তির পরিবেশ, প্রমোশন সম্ভবস্থলে, এবং অতি অবশ্যই কর্মপ্রার্থীদের নতুন কর্মজগতে প্রবেশ, এটা কিন্তু অত্যন্ত ভাইটাল সেই সময়। খুব কাঙ্ক্ষিত কর্ম যেটা মকর চাইছিলেন, বিশেষত মকর লগ্নের কথা বলবো, সেক্ষেত্রে কিন্তু নতুন কর্মজগতের সুবর্ণ সুযোগ আসবে পুজোর ঠিক আগে এই মাসটাতে। আর কি হবে জেনে নেব। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করে রেখেছেন তাদের তো আর নতুন করে কিছু করার প্রয়োজন নেই। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। এবার আসবো বিস্তারিত ক্ষেত্র। দেখুন, হেলথ, স্বাস্থ্য, তো স্বাস্থ্যই তো সম্পদ। তো স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে তাহলে তো আর চিন্তার কোনো কারণ নেই। মকর রাশির ক্ষেত্রে যেটা হচ্ছিল, পেন ইন বডি, শরীরে ব্যথা যন্ত্রণার একটা প্রকোপ, বিশেষ করে আমাদের হাতের যে সংযোগস্থল, মানে কাঁধের থেকে যে হাত নামছে সেই সংযোগস্থলের ক্ষেত্রে ব্যথা, কবজিতে ব্যথা, পায়ের দিকে কোনো রকম ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে কোনো রকম ব্যথা হওয়ার সম্ভাবনা, এইগুলো কিন্তু মকরকে নানাভাবে ভুগিয়েছে। সবাই ভুগেছেন এটা বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা দিয়েছে। কমেন্টসে জানাবেন তো কার কার এরকম হয়েছে। নিশ্চিত থাকুন স্বাস্থ্যের উন্নতি এই মাসে হচ্ছে এবং অবধারিতভাবে হচ্ছে। বাবা এবং মা দুজনের স্বাস্থ্যই কিন্তু মোটামুটি শুভ থাকবে বা ভালো থাকবে আশা করা যায়। যারা ক্রনিক কোনো রোগে ভুগছিলেন, যাদের বাবা মাকে নিয়ে যারা উদ্বিগ্ন হয়েছিলেন, তাদেরকে বলবো বাবা বা মা গুরুস্থানীয় যারা আছেন তাদের হেলথ নিয়ে কিন্তু পজিটিভ ফল আপনারা পাবেন। তাদের হেলথ নিয়ে খুব চিন্তার কোনো কারণ কিন্তু তেমনভাবে দেখা যাচ্ছে না। এইবার চলে আসবো অর্থক্ষেত্রে। আগেই বলেছি যে অর্থক্ষেত্রে যেটা জলের মতো অনেকের পয়সা বেরিয়ে যাচ্ছিল, হাতে টাকা পয়সা ধরে রাখতে পারছিলেন না, এই মাস থেকে বিশেষত 18 তারিখের পর থেকে, সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে এই অনাবশ্যক অর্থ বেরিয়ে যাওয়ার প্রবণতা কমবে। 9 তারিখের পর থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন এবং 18 তারিখ পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা নির্দেশ করছে। যারা ব্যবসা করেন, 18 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় শুরু হবে। ব্যক্তিগত জাতচক্র, তাতে যদি শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে, বিশেষত অন্তর্দশা, তারা অত্যন্ত সুফল পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসে এবং 18 তারিখের পর থেকে। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু
বেশ উন্নতি দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে। কর্মপতি শুক্র, পঞ্চমপতি শুক্র তিনি স্বক্ষেত্রী হয়ে থাকবেন তুলা রাশিতে। কর্মের ক্ষেত্রে ডেফিনেটলি একটি ভালো যোগ। ভাগ্যপতি বুধ তিনি ভাগ্যস্থানে থাকছেন। সরাসরি লগ্নের উপরে দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতি, যদিও এটি মকরের ক্ষেত্রে দ্বাদশ এবং তৃতীয়পতি মারক গ্রহ বলে বিবেচিত হয়, কিন্তু যেহেতু গ্রহটি দেবগুরু বৃহস্পতি, যার দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়, যার ফলে শুভ ফলই পাবেন আশা করা যাচ্ছে। প্রেম ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যায়। অনেকের প্রেমের যে বন্ডিং একটু টলে গিয়েছিল না, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। বিশেষ করে অনেক প্রেমজ সম্পর্ক কিন্তু বিয়েতে কনভার্ট হতে পারে। হয়তো এই মাসে পাকা কথা হয়ে গেল, বা মোটামুটি এই মাসে, মানে যেহেতু একটি মাস আমরা এই মাসটা একটু অ্যাভয়েড করে চলি বাংলা ক্ষেত্রে, তো নতুন যে আশ্বিন মাসের কথা বলবো, সেই আশ্বিন মাসে দেখবেন অনেকের কিন্তু পাকা কথা বা বিয়ের সম্ভাব্য ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে নতুন করে বন্ডিং, দাম্পত্য অসন্তোষ যাদের মধ্যে চলছিল, সেক্ষেত্রে অনেকাংশে কিন্তু শান্তি আসবে। তবে একটা কথা, সপ্তমে যেহেতু মঙ্গল আসছেন, একটা মাঙ্গলিক প্রভাব তৈরি হবে, যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যার ফলে মঙ্গলের ওই মাঙ্গলিক প্রভাব অতখানি প্রভাব বিস্তার করবে না। কিন্তু সেক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে তো অনেক পরত থাকে, বুঝতেই পারছেন, সবটা আলোচনা করা যায় না। তো সেই ব্যাপারগুলো মোটামুটি সেই ব্যাপারগুলো কিন্তু বাড়বে। এবং দাম্পত্য ক্ষেত্রে কী বলতে চাইছি বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে কিন্তু নৈকট্য অনেকাংশেই আসবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা কথা আপনাদের বলে দেই, প্রেমের মধ্যে অনেকটা ঘনিষ্ঠ হওয়ার একটা প্রবণতা থাকবে, বা সেই সম্পর্ক প্রবণতা আসবে 18 তারিখের পর থেকে। একটু নিজেকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন থাকবে, সেটাও একটু বলে দেওয়ার প্রয়োজন আছে। লেখাপড়ার ক্ষেত্র ডেফিনেটলি শুভ। উচ্চবিদ্যা অত্যধিক শুভ। যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত, হয়তো ক্যাম্পাসিং বা এই ধরনের কিছু হয়, সেক্ষেত্রে নতুন কর্মজগতে প্রবেশ তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে রিকগনিশন আসার সম্ভাবনা থাকবে। হয়তো কোনো ক্ষেত্রে গবেষণা করছেন, সাফল্য আসছিল না, লিঙ্ক সেটা হয়তো খুঁজে পাচ্ছিলেন না, সেই লিঙ্কটা কিন্তু খুঁজে পাবেন। নিম্নবিদ্যা যথেষ্ট পরিমাণে শুভ দেখাচ্ছে, বা শুভ হওয়ার সম্ভাবনা আছে। নতুন গৃহ বা বাস্তুলাভ, গৃহে পূজাদি বা হোমযজ্ঞাদি হওয়ার একটা সম্ভাবনাও থাকছে। হোম যজ্ঞ হবন সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের বাস্তু দোষ আছে, এই সময় কিন্তু বাস্তু রেকটিফিকেশন করে নেওয়াটা একদম ঠিকঠাক সময়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, যারা কালচারাল লাইনে জড়িত আছেন, আঁকা, অভিনয়, লেখালেখি, অত্যন্ত কিন্তু শুভ দেখাচ্ছে এই সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাস মোটামুটিভাবে আলোর মুখ দেখবেন, মকর আলোর মুখ দেখবেন। যারা বাইরে যেতে চাইছিলেন, এই সময়টা কিন্তু বাইরে যাওয়ার ক্ষেত্রে একটা সংযোগ তৈরি হবে। দূরের সঙ্গে একটা, মানে দূর, আপনি যেখানে বাস করছেন তার থেকে দূরে কোনো যোগাযোগ হওয়ারও কিন্তু প্রভূত সম্ভাবনা থাকছে। যোগাযোগটা হচ্ছিল, হয়তো সেটা আটকে যাচ্ছিল, এই ক্ষেত্রে সেই আটকে যাওয়ার প্রবণতা কমছে 18 তারিখের পর থেকে। নতুন প্রেমে পড়ার সংযোগ মকরের ক্ষেত্রে অত্যন্ত প্রবলভাবে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে মকরের কী হলো? স্বাস্থ্যের উন্নতি, বাবা মায়ের স্বাস্থ্যের উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট, নতুন কর্মলাভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি, লেখাপড়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, উচ্চবিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। তাহলে আপনারা বলুন তো, মকরের সেপ্টেম্বর কেমন যেতে পারে?
মকরের সাড়ে সাতি শেষ হয়েছে, অনেকের উন্নতি হচ্ছে, অনেকের উন্নতি হচ্ছে না, এটা ভালো না, এটা খারাপ, এই যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে মকর এতদিন ধরে চলেছেন, সেই ডিপ্রেশন কাটিয়ে বেরিয়ে আসুন। ডেফিনেটলি কিন্তু আপনারা উন্নতি পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে স্পিরিচুয়াল যে ভাব, আধ্যাত্মিক যে ভাব, তার বিকাশ হবে। এই সময় হয়তো মন্দিরে বা কোনো ক্ষেত্রে মানে আধ্যাত্মিক স্থানে যাওয়া, বাড়িতে পুজো আচ্চা হওয়ার সম্ভাবনা থাকছে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে একটু ডিপ্রেশন গ্রো করতে পারে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে একটু সাবধানে চলার, হঠাৎ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। ওভারঅল উত্তরাষাঢ়াকে বলবো খুব ভয় পাওয়ার কিন্তু কারণ নেই। রবি মানে রাশির আপনাদের নক্ষত্র অধিপতি কিন্তু এই সময় খুব পাওয়ারফুল থাকছেন, একটা এনার্জি আপনারা বোধ করবেন। সার্বিকভাবে সেপ্টেম্বর মকরের ক্ষেত্রে কিন্তু শুভ বলেই বিবেচিত হচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।